গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা কলকাতায় যাচ্ছি, একটা স্পেশাল ডে। আজকে এটা কালকে চুম্পা গিফট করেছিল। কি লেগেছে না? চোখের জল না না, আজকে এই বাঘটা কিনা হয়েছে, এখন ও বাঘই পড়বে। বাঘটাতে যেটা ভালো লাগে সেটাই পড়ে। তো আজকে 7 তারিখ তো আজকে 8 না, হ্যাঁ 7 তারিখ 9 তারিখে তো ওর বার্থডে, তাই জন্য যেহেতু 9 তারিখ ওর অফিস, আমার স্কুল, ছেলে স্কুল, এই জন্য আর ওই জন্মদিনের জন্য ছুটি নেবো ওরকম এতটাও তো আমরা ছোট নই। তো যাই হোক, এই জন্য মানে সানডে আজকে, যেহেতু সানডে এই জন্য প্রি বার্থডে লাঞ্চ আমরা খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি তাজে। মানে প্রথমে যাওয়ার কথা ছিল, প্রথমে অনেকদিন আগে ইচ্ছা ছিল তাজে যাবো, তারপরে তাজ না হই বেদামিকো রিসর্টে। তো সেখানে একটা মানে উল্টো পাল্টা হলো, মানে কি ওখানে লাঞ্চ করতে হলে রুম বুক করতে হবে, অমুক তমুক অনেক হ্যাপা রয়েছে। তো ওই কয়েক ঘন্টার জন্য রুম বুক করার কোনো মানেই হয় না। তারপরে তো কালকে রাত্রিবেলা 10:30টার সময় ফোন করলে না, 10:30 কি 11:15 ওই সময়টায় ওই তাজে ফোন করলো যে আমরা এরকম লাঞ্চ করতে যাবো। ঠিক আছে, এরকম যাই হোক বুকিং করেছো কি নাকি এমনি বলে রেখেছো? বুক করেছে। যাই হোক 12টা থেকে চেকিং টাইম। তো যাই হোক আমরা ওখানেই যাচ্ছি। এদিকে অভিধান সেই বাঘ টুপি পরবে, অন্য কোনো টুপি পরবে না। আর এই সোয়েটারটা অভিধানের জন্য কেনা হয়েছে, বাবা স্টাইল আছে। আর আমি পরেছি এরকম একটা হাইনেক গেঞ্জি তো বলে হাইনেক পরেছি, আর একটা ডেনিম স্কার্ট পরেছি। আর এদিকে জুতো, এটা সব ধোয়া কাচা, কোনো অসুবিধা নেই। আর ও তো এটা পরেছে, আর যেটা দুটো সোয়েটার আমি ওকে গিফট করেছি, মানে গিফট মানে কি ও নিজে পছন্দ মতন কিনেছে। তো এটা একটা, আরেকটা যেটা সেটা ইয়েতে পড়বে, জন্মদিনের দিন পড়বে। যাই হোক যদি গরম ঠান্ডা থাকে, হ্যাঁ হয়তো চেঞ্জ হতে পারবে, চেঞ্জ করবে। যাই হোক হলো, তা যাই বের করে আসি। আর এই হাটটা তোমরা চিনেইছো, আর নতুন কিছু কিনিনি কিন্তু, তাই তো? চলো। আর সব ঘর অগোছালো করেই গেলাম, কারণ ওই যে এই ঘরটা দেখছো না, এই ঘরে পুরো একদম ডাম্প হয়ে রয়েছে জিনিসপত্র বার করতে গিয়ে। চলো অভিধান, বাঘ অভিধান, সরি বাঘ অভিধান, ঠিক আছে চলো। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, এখনো স্টার্ট দেইনি। ছেলেটি গাড়ি মুছছে, আমরা একজন ড্রাইভার নিয়ে নিয়েছি, কারণ কলকাতায় যাওয়াটা একটু চাপ হয়ে যায়, অন্যান্য জায়গায় তাও ঠিক আছে। অভিধান এখন তালপাতার সেপাই আর ডমরু নিয়ে খেলছে। তালপাতার সেপাই হচ্ছে ত্রিশূল, তাই তো? ঠিক আছে। আর অভিধানের বাবা সামনে বসে আছে আর আমরা পেছনে, এই যে চলো। তো আমরা এখানে পৌঁছে গেছি তাজ বেঙ্গলে। এখানে ভিডিওটা খুব বেশি অ্যালাউ নয়, কিন্তু তবু আমি রিকোয়েস্ট করেছি, যেহেতু আমার ব্লগিং চ্যানেল রয়েছে, তাই জন্য নিজেদের মধ্যে যেইটুকু করছি, কারণ আদার্স পাবলিক যেহেতু তারা ডিস্টার্ব ফিল হতে পারে, তা যতটুকু পারবো আমি ক্যাপচার করবো, মানে যেইটুকু জায়গায় একটু ফাঁকা দেখে, তাই তো? আর কিছু রিয়েল ছবি তো অবশ্যই করবো, সেগুলো আমি শেয়ার করবো। এই যে হ্যাপি বার্থডে, প্রি হ্যাপি বার্থডে।
ठीक है, बाकी यहाँ पे दे दोगे, यहाँ लगी है, ठीक है, चलो এখানে কি কি সব আইটেম আনলাম জানি না, মনে পড়ছে না, ছেলের জন্য তো সব ভুলে গেছি। মোটামুটি খাওয়া হয়ে গেছে, মানে পুরোটা না, সবে শুরু করলাম। আর এদিকে জুস খাচ্ছে, এটা কিসের? লিচি লস্যি। লিচি লস্যি, আর এটা হচ্ছে ওয়াটারমেলন। এর আগে ভিডিও করেছি, সেখানে সমস্ত নাম ট্যাগ লেখা ছিল, সেই ট্যাগ অনুযায়ী দিয়েছি, বলতে পারবো না। হ্যাঁ, সব ফটো মটো নাম। এটা কিছু সি ফুড ওটা দিয়ে গেল, ভালো খেতে। এখানে গ্রিল করা চিকেন আছে, ফিশ আছে, আর প্রন আছে। জিনিসটা খুবই সুন্দর, টেস্টি আছে। এটা কি আছে জানি না। এটা চিকেন, এটা হচ্ছে চিকেন, এটা চিকেন, এটা ফিশ, আর এটা হচ্ছে প্রন। হ্যাঁ, টেস্টটা খুব সুন্দর। খাবে না কিছু? খাবে না? জুস খাবে? জুস?
যাবে না। সিঙ্গারা, লিট্টি, ফুচকা খাবে? মাশরুম। তো আজকে আমরা এসেছিলাম তাজ বেঙ্গল হোটেলে। এখানে আমাদের লাঞ্চ বুক করা ছিল, লাঞ্চ করলাম আমরা। ভালো কোয়ালিটিটা ভীষণ ভালো এবং প্রচুর আইটেম আছে, খেয়ে শেষ করা যাচ্ছে না, গলা অবধি খেয়েছে। আর নন অ্যালকোহলিক আর অ্যালকোহলিক দুটোই আছে। দু রকমের, একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক। আমরা হচ্ছে নন অ্যালকোহলিকটা নিয়েছি 2500 প্লাস জিএসটি, আর যেটা অ্যালকোহলিক আছে ওটা 1000 আরও এক্সট্রা লাগে, মানে 3500। এদিক দে বাবা, ডাক ডাক। বাবা বাথরুমটা দেখো, বাথরুমটা জাস্ট অসাধারণ। আমি না নিয়ে পারলাম না, মানে আমার তো ড্রয়িং রুম হয়তো এত সুন্দর না, দেখো দারুণ দারুণ। এখানে হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, ময়েশ্চারাইজার সব কিছুই দেওয়া আছে, খুব সুন্দর। চলো বাই। ওইখানে দাদা তো মামা করে। অভিনব দিকে এখানে মামা করে দিচ্ছিস তাজে এসে? মামা তুই যে কি করছিস, ঠিক না। এখানে জুতোটা খুলে এখানে উঠে পড়েছিস। তুই এখানে এসে কি? বলো তোমার বার্থডে লাঞ্চ, প্রি বার্থডে লাঞ্চ কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে, কারণ তাজে একটা স্বপ্ন ছিল তাজে আসবো, আজকে তাজে এসে খুব ভালো লেগেছে। এখানকার এনভায়রনমেন্ট খুব ভালো লেগেছে, রিসেপশন খুব ভালো লেগেছে, ব্যবহারও ভালো। হ্যাঁ ব্যবহার তো নো ডাউট 5 স্টার হোটেলগুলো তো ভালোই থাকে, এবং প্রত্যেকটা মেনুই আমার ভালো লেগেছে। বেশ সুন্দর সুন্দর মেনু আছে, যে মেনুগুলো আমরা অন্যান্য জায়গাতে খেয়েছি তার থেকেও অনেক টেস্টি, ভীষণ টেস্টি। টাইম পাস করলাম খুব ভালো। সামনে একটা পুল ছিল, সুইমিং পুল, সেখানে গিয়ে অনেকক্ষণ টাইম পাস করলাম, ভালো লাগলো। আর বাইরে এই যে ব্যালকনিটার এইখানে এত সুন্দর লনটা সাজিয়ে রেখেছে,
আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, স্টাফদের ব্যবহার খুব ভালো। আমরা তো বেরিয়ে আসছিলাম, আমাদের বললো যে আরও কিছুক্ষণ থাকুন, ছবি টবি তুলুন, মানে এভাবে বলছে। হ্যাঁ, ভিডিওটা অ্যালাউ নয় সব জায়গায়, নিজেদের মধ্যে ঠিক আছে, আর যাতে 5 জন না দেখা যায় সেরকম, মানে প্রাইভেসিটা মেনটেন মামা, এই জন্য আমার তো খুব ভালো লেগেছে। এখন বার্থডে বয় খোলা মাঠ পেয়েছে। ওবি এখানে দৌড়াচ্ছে বলে আমি বকা দিচ্ছি, তো স্টাফরা বলছে খেলুক খেলুক, কোনো অসুবিধা নেই, খেল। আমার তো দারুণ লেগেছে এই ঝাড়টা। ও, আমাদের যদি এরকম বড়, শোনো, আমাদের যদি এরকম ইয়ে থাকতো, বড় লবি থাকতো, এই ঝাড়টা লাগিয়ে দিতে পারতাম, বলো। হ্যাঁ, এগুলো বড় বড় জায়গাতেই ভালো লাগে। আর এই মেলায় দেখেছো না পটচিত্রটা, এইসব জায়গাতেই ভালো। মামা এদিকে, এবার অভিধান আবার টায়ার্ড হয়ে পড়ে। জুতোটা খোল, তুই কি রে? আর না দৌড়ি না, দৌড়ি না, বকা দেবে, বকা দেবে। বাচ্চারা শুয়ে পড়ে। নেক্সট লেভেলের বদমাইশি করছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে একটা ডিসিশন হলো যে বাড়ি ফেরার পথে একটু জিরাট যাব। অ্যাকচুয়ালি আমার দুটো হ্যাঙ্গিং প্ল্যান্টার কেনার ইচ্ছা আছে, মানে সেরকমই প্ল্যানিং ছিল, কিন্তু আজকেই যে যাব এরকম প্ল্যানিংটা ছিল না। তো যাবই যখন ওই রাস্তা দিয়ে, তো একবার দেখে যাব। নতুন একটা দোকান করেছে খুব সুন্দর, ওখানেই যাব, সেরামিকের নেব, ওই জন্যই বেশি করে যাওয়া। আর দেখি পাওয়া যায় কিনা। এই দোকানটাতে আমরা আগে আসতাম, প্রত্যেক বছরই 3-4 বার আসা হয়। এইটা হচ্ছে ওদের আগের দোকান, আর এইটা নতুন দোকান খুলেছে, ডেকোরেট করেছে, দারুণ লাগছে। দেখো, বেশ সুন্দর শোকেসে সমস্ত টপগুলোকে রেখেছে। তোমাদের যাদের ভালো লাগবে এসে নিয়ে যাবে। এগুলো দেখছো, এই কাপগুলো এগুলো পরে যাবে। আচ্ছা, দারুণ দারুণ প্ল্যান্টার আছে, প্রত্যেকেরই পছন্দ হয়ে যাবে এবং রিজনেবল প্রাইসেও আছে। দেখছি, এবং এখানে গ্রো ব্যাগ আছে, খুব সুন্দর সুন্দর গ্রো ব্যাগ। দোকানটার নাম হচ্ছে গ্রিন ট্রেডার্স এন্ড নার্সারি। তোমাদের এখানে আসলে একদম মন ভরে যাবে, এত বড় বড় টব, আমার তো মন ভরে যাচ্ছে। সুন্দর সুন্দর উরলি আছে, পেঁচা আছে, ফ্রগ আছে, হরিণ আছে, জেব্রা আছে, মানুষের মুখোশ আছে। বাগানের সমস্ত কিছু জিনিস এখানে পাবে। ফ্যালকনের সমস্ত ইউটেন্সিল ইয়েগুলো আছে, গার্ডেন টুলসগুলো আছে।
এখন বাজে 9টা। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, প্রায় 6:30 কি 6:45 নাগাদ পৌঁছলাম। যাই হোক কতটা টাইমে আমি দেখিনি। আর এসে ফ্রেশ হয়ে আগে চাটা করলাম, চা খেলাম, ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর এদিকে রুটি অর্ডার দিয়েছিলাম, মানে আমাদের এখানে পাশেই বাড়িতেই রুটি বানায়, তো সেই রুটিটা এসে ফোন করে দিয়েছিলাম, তো দিয়ে ওরা গিয়ে নিয়ে আসলো, দিয়ে যায়। আর এখানে আমি বেগুন আলু তরকারি করে নাম। প্রথমে ভেবেছিলাম বেগুন ভাজা করবো, কিন্তু তরকারি করে নাম। আর যাই হোক ছেলেকে এখন খাইয়ে দেবো। দাঁড়াও, ছেলেকে খাইয়ে দেবো। আমরাও খেয়ে নেবো, কারণ ছেলের কালকে স্কুল আছে, যে অভিযানে কালকে স্কুল রয়েছে। দেবো দেখি তো আজ একটু এসেই বদমাশি করছিল, একটু বকাও খেয়েছে। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এরপরে আমাকে অনেক কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে বিশাল পাহাড় তুলতে হবে। ওর বাবা ভাঁজ করে দিয়েছে, আমি কিছু করিনি এখনো অবধি। এগুলো এখন আলমারিতে তুলতে হবে, মানে যেখানে থাকে সেসব রাখতে হবে। কিন্তু আলমারিতে রাখতে গেলে আলমারিটাকে গুছাতে হবে। তো যাই হোক এইসব কাজগুলো তো করতে হবে, কারণ কাল থেকে আর সেরকমভাবে টাইম পাবো না, কারণ ছেলেকে আনতে যাওয়ারও একটা কাজ এক্সট্রা হলো। তো এই জন্য যতটা পারছি ততটা পারবো আজকে করে রাখবো। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা ভালো লেগে থাকে, মানে দেখো তাজে আমরা গত বছর ওর বাবার জন্মদিনে আইটিসিতে গিয়েছিলাম, ফার্স্ট টাইম ছিল। তখন ভীষণ ভয় ছিল, তখন তো ব্লগিং করতাম না, লাগছে ব্লগিং করতাম না, ছবি টবি তুলেছিলাম, কিন্তু একটা মানে ভয় ছিল যে এত বড় একটা জায়গায় যাব, অমুক তমুক। যাই হোক তারপরে তো আমার জন্মদিনে JW ম্যারিয়েটে গেলাম, তারপরে একটু ভয়টা কাটলো। আজকে তাজে গেলাম। আজকে তাজে যাওয়ার প্ল্যানিং ছিল না, ছিল তো বেদাম ইকো রিসর্টে যাওয়ার। তো যাই হোক সকালে তো বললাম কি হয়েছে, তো তাজেই গেলাম। ভালো লাগলো, সবই ভালো। আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ হচ্ছে তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, সকলের আশীর্বাদে। তো আর তোমাদের যদি এই স্পেশাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও যে কেমন লাগলো। শুরু হয়ে গেছে। আর শেয়ার অবশ্যই করো। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করছো না, শুধু দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ভবিষ্যতে আমরা চেষ্টা করছি আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার, কন্টেন্ট ক্রিয়েট করছি, চেষ্টা করছি। কারণ দেখো আমি তো চাকরিও করি, বাচ্চা সামলাতে হয়, সংসার সবকিছুই, তার মধ্যে এটাও তো একটা কাজ। মানে ভিডিও করাটাই শুধু না, ভিডিও তারপরে তাকে এডিট করা, তাকে পোস্ট করা, অনেক রকম কাজ থাকে। একটা 24 ঘন্টার কাজকে আমরা ছোট একটুখানি করে কখনো 13 মিনিট, কখনো 10 মিনিট, কখনো একটু বেশি হয়ে যায়। তো যাই হোক তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করো আর দেখো, ভিডিওগুলো ভালো লাগবে আশা করছি। আগে থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে আমাদের মনে হচ্ছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি কথা বলবো না, কারণ আরেকজন শুরু করেছে বদমাইশি। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।